ভাই নিচে ভাই মাইক ওই সাইডটা নিয়ে আসুন। ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব ভাই করতে হবে আর শুরু ভাই ফাঁসিবাদ ব্যবস্থা সেই ফাঁসিবাদ ব্যবস্থা ভেঙে পড়েছে, কিন্তু আমরা লক্ষ্য করি এখনো পর্যন্ত ফাঁসিবাদ ব্যবস্থার বিলোপ সাধন হয়নি। বিভিন্ন জায়গায় সরকারি দাপ্তরিক অফিসে এবং সরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পুনর্বাসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ঝিনাইদহের ছাত্র সমাজ ঝিনাইদহ থেকে আওয়ামী লীগের চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। ঝিনাইদহে আওয়ামী লীগের পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। সংগ্রামী উপস্থিতি 5 আগস্টে আমরা দেখেছি ছাত্রলীগ ক্ষুব্ধ ছাত্র জনতা দীর্ঘদিনের ফাঁসিবাদ ব্যবস্থার সেই শক্তি মুজিববাদ, সেই শেখ মুজিবের স্মৃতিস্তম্ভ সহ বিভিন্ন জায়গায় মাটির সাথে ঘুরিয়ে দিয়েছে। তার ওই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ দেই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঝিনাইদহে আওয়ামী লীগের মুজিববাদের এই জায়গাটা হচ্ছে হৃৎপিণ্ড। শেখ মুজিবের এই ঝিনাইদহ এই জায়গায় ধ্বংসস্তূপ করে দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের এবং মুজিববাদের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফিরে আনতে চাই, আওয়ামী লীগ যদি ফিরে আসতে চাই, ছাত্র জনতা কখনোই মেনে নেবে না এবং প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি বসতে চাই গণহত্যাকারী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউন কর্মসূচি এবং দেশের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন ২৬ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাধাগ্রস্ত করেছে এই ঝিনাইদহ পৌরসভার মেয়র হিজল শেখ। আমরা দেখেছি ওই পৌরসভাতে ছাত্র জনতাকে আঘাত করার জন্য লাঠিসোঁটা গুছানো হয়েছে। ওই লাঠিসোঁটাতে ছাত্র জনতাকে আঘাত করে বন্ধুত্ব করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে। অতএব আমরা জানি তারা চাইদি ফাউন্ডেশনের নামে একটি নীল নকশা পেতে বসেছে। আমরা দেখেছি তারা বিভিন্ন মানবিক কাজ দিয়ে এখন মানুষের কাছে আসতে চাচ্ছেন। যখন
রাজনৈতিক পথ বন্ধ হয়ে যায়, তখন মানবিকতা আসে। যখন আমার ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, তখন তো আপনার মানবিকতা আসেনি। এক বোতল পানি তো ঝিনাইদহ রাজপথে আপনার চাইতে ফাউন্ডেশন থেকে আসেনি। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। আমরা দেখেছি সাবেক এমপি ওই রামি এমপি অর্থ দিয়ে ছাত্রলীগকে বিভিন্ন ভাবে নির্দেশনা দিয়েছিল। মিন্টু আমরা দেখেছি ছেলে বসে বসে ছাত্রলীগকে বিভিন্ন ভাবে ইন্ধন জুগিয়েছে, পাঠিয়েছে। এখন পর্যন্ত তো ছাত্রলীগের অর্থ চালু রয়েছে এই মহিলাদের মাধ্যমে, এই চাইতি ফাউন্ডেশনের মাধ্যমে, এই উজ্জ্বলদের মাধ্যমে, এই আপুদের মাধ্যমে, এই মিন্টুদের মাধ্যমে। অতএব এই মিন্টু যদি, এই মরু যদি, এই হিজল যদি এই ঝিনাইদহ রাজপথে আসার চেষ্টা করে, তাজ ভাঙা জবাব দেবে। এই মূলদের সর্বশেষ বার্তা, যদি কোন রকম কোন পাইতারা করা হয়, সমস্ত স্থাপনা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। ঝিনাইদহতে কোনো নিশ্চিহ্ন রাখা হবে না, আপনাদের কোনো পদ্ধতি ঝিনাইদহতে থাকবে না। এই ঝিনাইদহের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখেছেন আজকের এই প্লেকার্ডগুলোর মধ্য দিয়ে ছাত্র জনতার ক্ষোভ। অতএব ছাত্র জনতা আপনাদেরকে যে রেড সিগন্যাল জানিয়েছে, সেই রেড সিগন্যালে ঢাকাতে আছেন, ঢাকাতে থাকেন। যদি ঝিনাইদহ আসার চেষ্টা করেন, তার ভাঙা জবাব দেওয়া হবে। আমাদের বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তার ক্রিয়া অঙ্গনে কিভাবে আওয়ামী দোসররা জায়গা পায়, অতএব এই মহলদেরকে ওই ক্রিয়াঙ্গন থেকে, ওই বাথরুমের থেকে পদত্যাগ করে তাদেরকে আইনের আওতায় আনা এবং এই ছাত্র জনতা রক্ত জড়ানোর বিচার নেওয়া। এই মহলদেরকে কোনোভাবেই ঝিনাইদহতে আমরা জায়গা দিব না। অতএব আপনারা সবাই সজাগ থাকবেন। এই মুহূর্তের মধ্য দিয়ে ঝিনাইদহ আওয়ামী লীগের কবর রচিত হবে। আমরা যদি কেউ মনে করি কেউ কোনোভাবে সুবিধা বহন করবো, তাহলে হয়তো বা ভুল করবো। আওয়ামী লীগ কখনো মানবতার বেরিয়াল হতে পারে না, আওয়ামী লীগ কখনো মানবতার গল্প শোনাতে পারে না, আওয়ামী লীগ কখনো মানবতার গান গাইতে পারে না। আমরা দেখেছি আওয়ামী লীগের যে পশুর মতো ব্যবহার, সেটা আমরা দেখেছি। আওয়ামী লীগকে দেখেছি তাদের যে পশু সুলভ আচরণ, তা আমরা দেখেছি। খুবই স্পষ্টভাবে জানাতে চাই, এই মুহূর্তের কোনোভাবেই উত্থান ঝিনাইদহ হবে না এবং এই বাংলার মাটি থেকে মূলদের সহ সকল আওয়ামী প্রতিবাদদেরকে বিতাড়িতর মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ সম্পাদিত হবে বলে আশা করছি। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে রাজপথে।